প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে আমাদের ওজন নিয়ন্ত্রণের জন্য যে ইন্টিগ্রেটেড থেরাপি প্রয়োজন তার তিনটি পার্ট। একটি হচ্ছে ডায়েট, ফিজিক্যাল এক্সারসাইজ, আরেকটি হচ্ছে বিহেভিয়ারাল থেরাপি বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, আমরা যেটাই বলি না। এর দুইটি আমরা গত পর্বগুলিতে আলোচনা করেছি, ডায়েট এবং এক্সারসাইজ নিয়ে। আজকে আমরা চতুর্থ পর্ব অর্থাৎ শেষ পর্ব নিয়ে আলোচনা করব, যেখানে আমরা বিহেভিয়ারাল থেরাপি নিয়ে অর্থাৎ ওজন নিয়ন্ত্রণের জন্য আমাদের কি ধরনের বিহেভিয়ার পরিবর্তন বা আচার আচরণগত পরিবর্তনটা প্রয়োজন সেই বিষয়টি নিয়ে। তো এই ধরনের বিহেভিয়ারাল থেরাপিতে কিছু স্ট্রাকচার্ড বিষয় রয়েছে, যে বিষয়গুলি আমাদের মাথায় রেখে আমরা আমাদের আচরণগুলোকে যদি সংশোধন করি, সেটি আমাদের ওজন নিয়ন্ত্রণে অনেকটা সহায়ক ভূমিকা পালন করে। যেমন ধরেন, আপনি যদি ওজন নিয়ন্ত্রণ করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? একটা গোল সেটিং করতে হবে, অর্থাৎ সুনির্দিষ্ট একটা লক্ষ্য আপনার নির্ধারণ করতে হবে। অর্থাৎ আপনি ওজন নিয়ন্ত্রণ করবেন এই ধরনের একটা ডিটারমিনেশন তৈরি করতে হবে, এবং প্রতি মাসে কতটুকু পরিমাণ ওজন আপনি নিয়ন্ত্রণ করতে চান সেটা আপনার স্থির করে লক্ষ্য অনুসারে আপনাকে কাজ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের সেলফ মনিটরিং বলা হয়, অর্থাৎ স্বপর্যবেক্ষণ, নিজেকে নিজের পর্যবেক্ষণ করা। আমরা কি ধরনের খাবার খাচ্ছি, কতটুকু পরিমাণ খাবার খাচ্ছি, এই বিষয়গুলি আমাদের নোট করা। কত সময় আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছি, কতটুকু এক্সারসাইজ করছি, এই বিষয়গুলি আমাদের নোট করে রাখা। এবং 3 নাম্বার হচ্ছে যে আমাদের এই লক্ষ্য নির্ধারণের সাথে সাথে সেলফ মনিটরিং সাথে সাথে যেটা করতে হবে, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা আস্তে আস্তে কিভাবে বাড়ানো যায় সেই দিকে আমাদের দৃষ্টি দেওয়া। বিশেষ করে ধরেন, আমরা যারা একটু লিফট ব্যবহার করি, তারা লিফটের পরিবর্তে আমরা হেঁটে যেতে পারি। আমরা যারা লং টাইম বসে কাজ করি, তারা বসার পরিবর্তে আমরা একটু হাঁটাহাঁটি করতে পারি, এবং কফি মিটিং এর পরিবর্তে আমরা বন্ধুদের নিয়ে একটু হাঁটার অভ্যাস করা বা বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করা, এভাবে আস্তে আস্তে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে বাড়াতে হবে। এবং যেখানে খাওয়ার পরিবেশটা বেশি, অর্থাৎ অতিরিক্ত খাওয়ার সম্ভাবনা আছে, সেই পরিবেশটাকে আমরা যতটুকু সম্ভব এড়িয়ে চলা এবং খাবারটাকে ধীরে ধীরে গ্রহণ করা। খাবার পোর্শন সাইজটাকে মাথায় রেখে আমাদের খেতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে খাবার পর আমরা সাধারণত 5 থেকে 10 মিনিট একটু হাঁটাহাঁটি করা, সেটি আমাদের শরীরের জন্য অনেকটা ভালো, যেটি ওজন নিয়ন্ত্রণে অনেকটা সহায়ক ভূমিকা পালন করে। এবং এই যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড, এই খাবারগুলিকে আমাদের অ্যাভয়েড করা, এবং এই খাবারগুলি যেখানে আছে সেই এনভায়রনমেন্টটাকে আমাদের এড়িয়ে চলা। আমরা এই বিষয়গুলো মাথায় রেখে যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু আমাদের ওজন নিয়ন্ত্রণ করতে অনেকটা সহায়ক ভূমিকা পালন করে। আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে যে আপনার পর্যাপ্ত ঘুমানো, যেটি ওজন নিয়ন্ত্রণের জন্য খুবই কার্যকরী একটি পদ্ধতি। এবং সেই ঘুমটা অবশ্যই হতে হবে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুমাতে হবে। ঘুম কিন্তু ওজন নিয়ন্ত্রণের জন্য অনেক বড় হেল্পফুল একটা স্ট্র্যাটেজি, এবং সেই ঘুমটা অবশ্যই হতে হবে আপনার 10:30 থেকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে, এবং সকালে 5:30 থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠে পড়লে এটা আমাদের শরীরের জন্য, ওজন নিয়ন্ত্রণের জন্য, সুস্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো প্রিয় দর্শক, আমরা যে আচরণগত পরিবর্তনগুলি বললাম, এই আচরণগত পরিবর্তন যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে অনেকটা সহায়ক ভূমিকা পালন করে। তো প্রিয় দর্শক, আপনারা যারা অতিরিক্ত ওজন বা ওবেসিটিতে ভুগছেন, বিভিন্ন চেষ্টা করছেন ওজন নিয়ন্ত্রণের, কিন্তু ওজন নিয়ন্ত্রণ করতে পারছেন না, তারা আমরা যে ইন্টিগ্রেটেড থেরাপির কথা 4টি পর্বে আমরা আলোচনা করেছি, এই 4টি পর্বের যে আলোচনা, সেই আলোচনাগুলি মাথায় রেখে আপনি যদি কাজ করেন, তাহলে বৈজ্ঞানিক পদ্ধতিতে সহজে আপনার শরীরের সবকিছু ঠিক রেখে আপনার মাসে অন্তত 2.5 থেকে 3 কেজি ওজন কমানো সম্ভব। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা অতিরিক্ত ওজন আছে, তারা আমাদের এই বৈজ্ঞানিক পদ্ধতিটা অনুসরণ করতে পারে, এবং সেই ক্ষেত্রে প্রয়োজন হলে একজন ডায়েটিশিয়ান, একজন ফিজিক্যাল থেরাপি স্পেশালিস্টের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।